একটা মাদ্রাসায় পড়াশোনা লেখাপড়া হচ্ছে, ভুল নাই এমন বাংলাদেশের মুখে কোনো আলেম ওলামা আছে? ভুল ছাড়া ভুল আছে, ত্রুটি আছে, বিস্তৃত আছে। আস্তাগফিরুল্লাহ বলে কেন? এই জন্য তো বলে, আমার জন্য সে তওবা করে। আমার ভুল আছে, আপনাদের ভুল আছে, অপরাধ আছে, এই জন্য তো আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ পড়ি, কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি। সবাই যদি সবার ভুল দ্বারা শুরু করি, ভুলে বলে গোটা বাংলাদেশ হয়ে যাবে। ব্যাগ ভুল এক জায়গা হয়ে এমন মারামারি হইব, এটার চোখ না, এটার ঠ্যাং নাই, এই সমস্ত কারবার এটা হইব। আসেন, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে সেই শান্তির ডাক দেওয়া হয়েছে, সেই শান্তির ডাক দেওয়া হয়েছে। ফাতে মক্কার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেররাও আসছে, আয়সা কাফাকাফি শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী তো আমাদেরকে দিবে শেষ করে। তখন কাফেরদের দলপতি সবাই সহকারে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি তো বিজয় করলা, এখন আমাদের সাথে তোমার ব্যবহারটা কেমন হবে? সাহাবারা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, তলোয়ার কোষ থেকে মুক্ত করে দেব, প্রতিশোধ নিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এত বছরে মিশরের শাসনকর্তা প্রেসিডেন্ট হলেন। ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইরা তার কাছে গেল, যে ভাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, যে পিঁপড়া বিচ্ছুতে খাবে, আল্লাহ পাক তাকে উদ্ধার করলেন, প্রমাণিত হয়ে গেছে। মিথ্যামিথ্যি জামানিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে দেখাইল তারা যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। সেই ইউসুফ আজকে এত বড়, আর সে মিশরের বাদশা হয়ে গেল, আর তার ভাইরা তার কাছে গেল সাহায্যের জন্য। ভাইরাও চিনল ঠিক, কিন্তু বিশ্বাস তো করতে পারে না, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বছর পরে মিশর প্রেসিডেন্ট হয়ে তার ভাইদেরকে যে সততা করেছিল, তাদেরকে হাতের নাগালে পায়া ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, কোনো রাগ দুঃখ নাই। তোমরা আমার এই শরীরের জামাটা ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, আমার পিতার চোখের মধ্যে রাখো, মুখে রাখো, তার চোখের জ্যোতি শক্তি ফিরা সে পাবে। এইভাবে ক্ষমা করে দিল। আমি রাসূল, মক্কার কাফের তোমরা যারা আছো, তোমাদেরকে ওইভাবে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা, মহত্বতা দেখে দেখে তারা বলতেছিল, এই মানুষটাকে আপন জন্মভূমির থেকে আমরাই তাড়িয়ে দিছি, এই মানুষটাকে তায়েফবাসীরা রক্তে রঞ্জিত করে দিল, আর এই মানুষটাকে অত্যাচার করে 400 মাইল দূরে আমরা পাঠিয়ে দিলাম। আসলে তো যা শুনছি তা তো না, আসলে তো সে পাগল না, সে তো ভালো। এই বলে বলে বলতেছে, হে রাসূল, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ইসলাম, এর নাম উদারতা, এর নাম মহত্বতা। সুযোগ পায়া সুযোগ গ্রহণ না করার নাম হলো মহত্বতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মহত্বতার নাম, আর এই সন্ধির নাম, ভালোবাসা প্রতিষ্ঠার নাম হলো প্রকাশ্য বিজয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর শব্দ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উল্লাপাড়াতে একটা খাসি এক সেট কেতাব, এক সেট কেতাবের উপরে টাকা আছে। আলহামদুলিল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাল মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। হে রাসূল, তোমাকে একটি প্রকাশ্য বিজয় দান করেছি, পাইছি, প্রকাশ্য বিজয় দান করেছি। আরেকজন 2000 আল্লাহ কবুল করে নাও। প্রকাশ্য বিজয় দান করেছি।
দিলু আপার টাকা পাওয়া গেছে, 20,000 টাকা দিয়েছি। আর আচ্ছা, এখানে রহিম 20,000 আর রহিমা আরেকজন দিচ্ছেন টাকা। আলহামদুলিল্লাহ। তোমাকে একটি প্রকাশ্য বিজয় দান করছে, এটা হলো সুলহ হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধির প্রত্যেকটা সন্ধির শর্ত ছিল মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সমস্ত সন্ধি সব শর্ত মেনে নিলেন। মানুষ রসুলের কাছে আসবে, জানবে, বুঝবে, মুসলমান হবে। সন্ধি না হলে হবে কেমনি করে এটা? তারপরে মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে জানা শুরু করলো, দলে দলে মুসলমান হয়ে গেল। কাফেররা অগ্নি শর্মা হয়ে গেল যে মানুষদেরকে তো ফিরান যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে, খুনই করতে হবে, তাছাড়া ফেরানো যাবে না। আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাল্লাহ, মারতে পারবি না, আমি আল্লাহ তার সহায় আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ সাহায্য করুক চাই না করুক, আমার সাহায্য, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটবর্তী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক মানুষের কাছ থেকে আপনাকে আমি আল্লাহ পাক হেফাজত করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করলেন। এই উদারতা, এই মহত্বতা, এই সব কিছুর মাধ্যমে ইসলাম বিজয় সূচিত হয়েছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই উদারতা, সেই মহত্বতা, সেই প্রেম, সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা, কোরআনের সে আলো, হাদিস শরীফের সে আলোর মাধ্যমে গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে আল্লাহর আসে, আল্লাহর পাগলরা জিকিরের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। রাজি আছে? আজকে ফারিগিন যারা এবং যারা খতমে বুখারী অনুষ্ঠান শেষ করে যারা মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাবে, এই ছাত্ররা প্রত্যেকটা জায়গাতে সে আলোই ছড়াইতে হবে, সে আলোই ছড়াইতে হবে, সে কথাই বলতে হবে। আজকের এই অনুষ্ঠানে আল্লাহর আশেক, আল্লাহর পাগল ইঞ্জিনিয়ার সোহেল খারান, আমাদের ইঞ্জিনিয়ার সোহেল কত? একটা খাসি 12,000। আলহামদুলিল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা বলতেছিলাম যে কথা, আমাদের কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা শুরু হবে। নামাজের টাইম মতো ইনশাআল্লাহ তাআলা করার আশা আমরা করছি ইনশাআল্লাহ তাআলা। আর যে কথা আমি বলতেছিলাম, আলহামদুলিল্লাহ যে সারা পাওয়া গেছে মোটামুটি হবে কয়জন হয়েছে? 10 জন হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বরকত 44 লক্ষ টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো কালেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ। সেই আসে, সেই পাগল, সেই আবু বকর ঘরে ঘরে হয়েছে। যখন সুবহানাল্লাহ। সারা বাংলার জমিনের মুখে আবু বকরের মতো বহু পাগল আছে। আজকে কিছু কয়েকজন পাগল আছে। সুবহানাল্লাহ। কয়েকজন পাগল আছে, আরো মানুষ আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা যারা এই বড় অ্যামাউন্ট যারা স্বীকার করেছে, আর একটু নিচে অ্যামাউন্টে কারা কারা দিতে পারেন? আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। 50,000, 10,000, 20,000, 30,000 করে যারা যারা পারেন